আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা। আসলে আমরা চলার পথে উম, সবচেয়ে যে পয়েন্টটা প্রথমে আসে, ফোকাস। ফোকাস কেন বললাম? যে ফ্রিল্যান্সিংয়ে ভাই, কেউ হয়তো বা লিঙ্কডইনে আগাচ্ছেন, কেউ হচ্ছে ফাইবার, কেউ আউট অফ মার্কেট প্লেস, কেউ হয়তো বা এজেন্সিকে টার্গেট করছেন। তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় টার্গেট করতেছেন। হয়তো বা কেউ এখান থেকে বেনিফিট পাচ্ছেন, তখন বেশি সময় দিচ্ছেন। কেউ ফাইবারে বেনিফিট পাচ্ছেন, সময় দিতেছেন। আউট অফে সময় দিতেছেন, এজেন্সিতে সময় দিতেছেন। বাট অ্যাজ এ বিগিনার যদি মনে হয় যে আসলে ভাই কিভাবে আগানো উচিত, এই যদি যদি চিন্তা করেন, তাহলে একদম শর্ট টেকনিকে বলবো, যে যে জায়গাগুলোতে আপনার যে যে জায়গাগুলোতে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার জায়গা আছে, মানে স্থান পাবেন। যে ভাই আমি তো আসলে অ্যাজ এ ফ্রিল্যান্সার বিগিনার অথবা মডারেট লেভেল আছি। রাইট নাও আমি যে জায়গাগুলো আসলে ট্র্যাক করলাম, শুধুমাত্র লিঙ্কডইনে ফোকাস, অথবা আমি ফাইবারে ফোকাস, অথবা আউট অফ, এরকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কারণ যত ডে বাই ডে দিন যাচ্ছে, আমার আপনার কম্পিটিটর বাড়তে আছে। এখন এই জায়গাতে আরেকটা জিনিস আসতে পারে, পোর্টফোলিও ওয়েবসাইট। এখন প্রত্যেকটা জায়গায় দেখেন যে কোন জায়গাতে ভাই প্রতিযোগিতা নাই। এমন কোনো জায়গা নাই যে সেই জায়গাতে প্রতিযোগিতা নাই। আর প্রতিযোগিতা ছাড়া আপনি আসলে নিজের স্থায়িত্ব বা নিজের যে একটা অনলাইন ভিজিবিলিটি, এটাও বুঝতে পারবেন না। কারণ আপনার যদি প্রতিযোগিতায় যদি না থাকে, ধরতে পারবেন না যে আপ অ্যান্ড ডাউন অথবা আপনার প্রোগ্রেস। যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে আপ অ্যান্ড ডাউন আছে। সো আমরা যদি এই জায়গা থেকে চিন্তা করি, ধরেন লিঙ্কডইন একটা প্রফেশনাল জায়গা, ফাইবার একটা একজন ফ্রিল্যান্সারের স্বপ্ন, আপওয়ার্কও স্বপ্ন, আউট অফে কাজ করবে স্বপ্ন, আবার এজেন্সির জব করবে সেটাও স্বপ্ন, সাথে পোর্টফোলিও ওয়েবসাইটটা। এই টোটাল যে কয়েকটা পয়েন্ট বললাম, এগুলো রেগুলার বেসিসে আমরা সবাই জানি। ইভেন এর সাথে অনেকে কিন্তু ফেসবুক পেজ থেকে কিন্তু অনেক ভালো কিছু করতেছে, ইনস্টাগ্রাম থেকেও ভালো কিছু করতেছে, করতেছে না করতেছে। তো টোটাল পয়েন্ট কয়টা বললাম এখানে? 1 2 3 4 5 6 7 8, যদি কাউন্টার দিতে যাই এই জায়গাতে, আমি টোটাল টোটাল যদি আমি কাউন্টার দিতে যাই, প্রায় 8টা পয়েন্ট চলে আসছে। 8 পয়েন্ট, যেটা একদম বেসিক লেভেলের আমাদের সকলের মানে রান রাখা উচিত। রান বলতে কি বলছি? চালু রাখা উচিত। এখন এই জায়গাগুলো তাকে দেখেন। স্টিল যারা ভিডিও দেখছেন, ইভেন আমার সাথে নাজমুল ভাই আছে, রিপন ভাই আছে, তো আমাদের বেশিরভাগ সময় যে কোনো একটা বা দুইটা প্ল্যাটফর্ম বেসিস হয়ে গেছে। তো যখন একটা দুইটা প্ল্যাটফর্ম বেসিস হয়ে গেছে, সেম যে কাজগুলো করছেন সেই কাজগুলো করার ট্রাই করুন। দেখেন যে এই জায়গাতে আপনি লিঙ্কডইনে খুবই ভালো ফোকাস দিয়েছেন, বা মোর দেন 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিচ্ছেন, অনেক একটা হিউজ সময় দিচ্ছেন ভাইয়া। এখন আপনার এই জায়গাতে কোন জায়গাতে কি সময় দিচ্ছেন? যে বেশিরভাগ সময় আপনি একটা অ্যাক্টিভিটিস রাখতেছেন ইভেন প্রতিদিন অথবা 2 দিন বা 2টা 3টা একটা ডেইলি পোস্ট করতেছেন। আমরা প্রিভিয়াস কিন্তু জেনে আসছি যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি আমরা আসলে কিওয়ার্ড বেস মেক করি এবং ব্লগ সেকশনটাকে যদি টার্গেট করি। কেন ব্লগ সেকশন বললাম ভাই? কেন ব্লগ সেকশন বললাম? কারণ সার্ভিস বেস যে পেজটা আপনার আছে, আদার্স ওই পার্সনও আছে, আরেকজনেরও আছে। তো এই সার্ভিস বেস পেজগুলো আসলে র্যাঙ্ক করাটা ডিফিকাল্ট আমাদের জন্য। বাট আমি যদি ব্লগ সেকশন টার্গেট করি, যে পোস্ট আপনি লিঙ্কডইনে করতেছেন, সেম পোস্টটা যদি আপনি এই পোর্টফোলিও ওয়েবসাইটের ব্লগ সেকশনের জন্য রাখেন, ক্ষতি কি? একটা ওয়েবসাইট যদি বিল্ড হয়ে থাকে, আপনাকে কতক্ষণ সময় লাগবে সেম পোস্টটা কপি করে, সেম ডিজাইনটা কপি করে এখানে পোস্ট করতে? আমার সময় না। কারণ এই যে র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরটা, যারা গুগল নিয়ে কাজ করেন, গুগলের র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর আছে। আমরা এসিও করতেছি অথবা গুগলে অ্যাডভার্টাইজিং চালাইতেছি, যা কিছু করতেছি কিনা কেন, ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যাইতেছি। কেন? ওয়েবসাইটে একটা অডিয়েন্স ঢোকাইতেছি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য। অ্যাজ এ ফ্রিল্যান্সার, এই যে উপরে যে 8টা পয়েন্ট বললাম, তারপরে তারও 2টা পয়েন্ট অ্যাডজাস্ট করলাম। এখন কমপ্লিটলি এগুলো গুছাইতে আপনার সময় লাগবে। বাট এগুলো রানিং যদি আপনি কাজ করেন, বা আপনার কাছে যদি মনে হয় যে ভাই আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমি নিয়মিত অ্যাক্টিভিটিস আছে, তখনই তো আপনি আউটপুট পাবেন। আউটপুটে পরে যাচ্ছি। এখন দেখেন, এক একটা লিঙ্কডইন প্রোফাইল আপনি জানেন, আমার চাইতে বেটার জানেন। এখন দেখেন যে ডেইলি লাইফে আসলে কিভাবে চলা উচিত। দেখেন, আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন,
আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই গুগল অ্যাডস রিলেভেন্ট 10টা টপ এজেন্সির নাম বলেন, খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলাটা। কারণ কি, আপনি যেটা নিয়ে কাজ করেন এবং আমার সেম সার্ভিসটা কে সুন্দর করে রিপ্রেজেন্ট করে সেল করতেছে এবং ওয়ার্ল্ডের টপ 10জন এজেন্সির নাম আমার জানা নাই আজকে। আমি যদি আমার কম্পিটিটরকে ফাইন্ড আউট করতে না পারি, আমি যদি আমার কম্পিটিটর এবং এজেন্সিগুলোকে ফাইন্ড আউট করতে না পারি যে আমার সার্ভিসটা কিভাবে তারা রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমি আসলে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বুঝবো কিভাবে? আমরা শুধু ইন্ডিভিজুয়াল মানুষকে ফলো করতেছি। হ্যাঁ, মানুষ ভালো, খারাপ না, বাট আমার এই সেম সার্ভিসটা আরও আদর্শ আগ দিয়ে সুন্দর করে $10 সার্ভিস $100 সেল করতেছে, তাদেরকে তো আমাদেরকে ফলো করা উচিত, তাই না? তো আমরা কি করি, ডেইলি লাইফে একটা এমন রুটিন করতে হবে যে রুটিনগুলো আমাদেরকে নিয়মিত ফলো আপ করতে হবে। ধরে নেন আমরা রিমোট জব অথবা এজেন্সি জব, বিভিন্ন এজেন্সি রিমোট জবের অনেকগুলো ওয়েবসাইট আমরা কিন্তু দেখছি। এইগুলো ওয়েবসাইটগুলো থেকে আমাদেরকে সিভিটা সুন্দর করে তৈরি করতে হবে ভাই। ডেইলি মিনিমাম হলেও 10টা সিভি ড্রপ করতে হবে, মিনিমাম। আমি যদি 10টা করে সিভি ড্রপ করতে পারি, 10 গুণ 30, 300টা সিভি। আর এই সিভিটা কিন্তু ভাই আমার ফেস, আমার বাপ দাদার সম্পত্তি দেখে মানুষজন কিন্তু আমাকে ইন্টারভিউ ডাকবে না। ইন্টারভিউটা ডাকবে কি, এই সিভিতে আসলে কি রিপ্রেজেন্ট করতেছি এবং আমি কিভাবে উপস্থাপন করতেছি। এই জন্য আমরা কি করি, যখন জব যেগুলো দেখি, জব দেখার পর রিকোয়ারমেন্টগুলো দেখি, রেসপন্সিবিলিটি দেখি এবং আমি আসলে কি কি সুবিধা পাবো, আমাকে কি ধরনের কাজ করতে হবে এবং কেমন এক্সপিরিয়েন্স আছে, এটার উপর রিপ্রেজেন্ট করে কিন্তু সিভিটা মেক করতে হয়। তো আপনি যদি ডেইলি 10টা করে সিভি ড্রপ করেন আপনার স্পেসিফিক, এবং এগুলো কিন্তু হাই ডিমান্ড অফ ভ্যালু সার্ভিস যেগুলো বলি, এই ধরনের ক্লায়েন্টগুলো, এই জবগুলোতে দেখবেন যে মিনিমাম একটা স্যালারি থাকে। মিনিমাম $200 স্যালারি খুব কমই দেখছি, $200 স্যালারি খুব কম দেখছি, বাট যে স্যালারিগুলো থাকে এগুলো অনেক কিন্তু ভালো। এখন আমাদের অনেক এই জায়গাতে প্রশ্ন আসে, ভাই আমি কমিউনিকেশন ভালো রাখতে পারবো কিনা, ইন্টারভিউ কী হবে না হবে। ভাই আগে এতটুকু করেন, সিভি ড্রপ দেওয়া শুরু করেন, সিভি ড্রপ করা শুরু করেন। মিনিমাম টার্গেট হচ্ছে 10টা সিভি ইমেলের মাধ্যমে ড্রপ করেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে, যখন ওয়েবসাইট জবগুলো দেখবো। প্রথম কন্ডিশন এটা। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনি লিঙ্কডইনে খুব ভালো আগাচ্ছেন, ওখানে একটা ফানেল তৈরি করেন। কোন ফানেল? যেটা আমার চাইতে আপনি বেটার জানেন, যে কন্টেন্টের একটা ফানেল, যে কন্টেন্টের ফানেলে লাস্ট 30 ডেজ অথবা প্রত্যেক উইকের লাস্ট 2টা ডেজ অ্যাকশন নেওয়ার মতন একটা ফানেল থাকে, সিটিএ থাকে, যে জায়গাতে এই কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলোতে আমি যদি একটা অডিয়েন্স মেক করতে পারি, ওই অডিয়েন্সের কাছে যেন পৌঁছাতে পারি। সেম যে কন্টেন্ট ফানেলটা আপনি ইউজ করতেছেন সেটা ব্লগ সেকশনের জন্য রাখেন। আদারওয়াইজ যদি ওয়েবসাইট না থাকে, যে ওয়েবসাইটগুলো আমরা 10টা থেকে 15টা ফাইন্ড আউট করছিলাম, ওই ওয়েবসাইটগুলোতে নিয়মিত পোস্ট করেন। এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা ক্রোম প্রোফাইল সাজান সুন্দর করে, ওই 10টা-12টা ওয়েবসাইটে সুন্দর করে বুকমার্ক করে রাখেন, সাইন আপ করে পোস্ট সেকশনের জায়গায় খালি ওইটা বুকমার্ক করে রাখবেন, যে অটোমেটিক পোস্ট সেকশনের অপশানে ওপেন হয়ে যায়, যেখানে আপনার 2 থেকে 3 মিনিটে যেন আপনি ওই জায়গাতে ওই অপশানটা থেকে পোস্ট এবং ইমেজটা নিয়ে পোস্ট করে দিতে পারেন। এবং লিঙ্ক ইনসার্ট করা যেগুলোতে যাবে সেই জায়গাগুলোতে আপনি যেটাকে গ্রো করতে যাচ্ছেন, যেটাকে আরও একটু অনলাইনে প্রেজেন্স করতে যাচ্ছেন, হতে পারে লিঙ্কডইন, হতে পারে পোর্টফোলিও ওয়েবসাইট, হতে পারে আদার্স কোনো প্ল্যাটফর্ম অথবা সিটে, ওই জিনিসটা এখানে রাখেন। তাহলে প্রথম টাস্ক গেল, আমাকে সিভি ড্রপ করতে হবে 10টা এজেন্সি জবের জন্য, যেহেতু আমি গুগল অ্যাডস নিয়ে আগাচ্ছি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে লিঙ্কডইনে যে পোস্টগুলো করতেছি সেটার পাশাপাশি ওই 8-10টা বুকমার্ক করে রাখেন ক্রোম প্রোফাইলে, যেন ওই জায়গাগুলোতে পোস্ট করতে পারি। সেখানে লিঙ্ক ইনসার্ট হিসেবে লিঙ্কডইনের ইউজার নেম বা ইউআরএলটা আমরা ওইভাবে করে লিঙ্ক ইনসার্ট করলাম। দ্বিতীয় এটা। থার্ড হচ্ছে আমাদের তো এগুলো শুধু তো আমরা অ্যাক্টিভিটিসই করতেছি, তাই না? তো এই যাতে অ্যাডিশনাল কী পেলাম, এজেন্সি জবের জন্য আমরা হচ্ছে অ্যাপ্লাই করতেছি, যেটা প্রিভিয়াস করি নাই গো। এর পাশাপাশি যে কাজগুলো, যে ক্লায়েন্টগুলো অথবা প্রিভিয়াস যাদের সাথে কাজ করা হয়েছে তাদেরকে ফলো আপ দিতে হবে। এটা হতে পারে কি, ধরেন একটা নতুন বিজনেস ফাইন্ড আউট করলেন, ধরেন আপনি যে এখন রাইট নাও যে নিশ নিয়ে কাজ করতেছেন, অথবা আপনি আসলে যেভাবে আগাচ্ছেন সেই জায়গাতে টার্গেট করে দেখেন যে আসলে কোন লোকেশনে, যখন ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস নিয়ে আগাবেন, ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস, যে গুগল অ্যাডস ফার্স্ট অফ অল আমি সবসময় বলি যে আগে একটা ক্লায়েন্ট জেনারেট করতে হবে। কেন?
এই জেনারেট করা জায়গা থেকে একটা ক্লায়েন্ট যখন জেনারেট করবেন তখন কি করবেন, স্পেসিফিক একটা নিশে যান। ধরেন ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস র্যান্ডম লোকেশন। এখানে কি করলাম, স্পেশালাইজ করলাম কোথায়, বা একটা নিশ নিলাম কোথায়, এখানে কোনো ফিল্টার করি নাই। ফিল্টার এখানে করলাম, ফিল্টারটা আমি এখানে করলাম যে এখানে আমি র্যান্ডম লোকেশনে আমি যাব। কারণ কি, আমি শুধু ক্লিনিং সার্ভিসটাকে ফিল্টার করছি, বাট লোকেশনটাকে ফিল্টার করিনি। বাট ক্লিনিং সার্ভিস রিলেভেন্ট যখন কিছু মানুষের সাথে ইমেল, হোয়াটসঅ্যাপ অথবা আদার্স SMS মার্কেটিং যেটাতে যান না কেন, এতটুকু যান না কেন, যাওয়ার আগে চিন্তা করেন যেহেতু আমি র্যান্ডম লোকেশনে যাচ্ছি, ইউএসএ র্যান্ডম লোকেশন, ধরেন যে ফ্লোরিডা, কালকে নিউ ইয়র্ক অথবা নিউ জার্সি, তিনটা লোকেশনে আমি ক্লিনিং সার্ভিসের এই বিজনেসগুলো লিডগুলো সংগ্রহ করছি, তাদেরকে আমি মেসেজিং করা শুরু করছি। এই তিনটার মধ্যে থেকে একটা ক্লায়েন্ট জেনারেট করেন আগে সর্বপ্রথম। যখন একটা ক্লায়েন্ট জেনারেট করবেন, ধরে নেন ফ্লোরিডাতে একটা ক্লায়েন্ট জেনারেট হয়ে গেছে। ফ্লোরিডাতে যদি একটা ক্লায়েন্ট জেনারেট হয়, এই ফ্লোরিডাতে যে জায়গাতে একটা ক্লায়েন্ট জেনারেট হয়েছে তার আশেপাশে নিয়ারেস্ট যতগুলো বিজনেস আছে, যে বিজনেসের জন্য গুগল অ্যাড সার্ভিস প্রয়োজন, তাদেরকে একদম হুক করেন। এবং ওই মেসেজ টেমপ্লেটে এটা রাখেন যে আসলে আপনার নিয়ারেস্ট এই শপে, এই ক্লিনিং সার্ভিস বিজনেসে অথবা আপনার পাশের দোকানে আমি এই সার্ভিস দিয়েছি ইতিমধ্যে। তখন দেখেন যে একটা ক্লায়েন্টের পর আসলে দ্বিতীয় ক্লায়েন্ট পাওয়াটা সহজ হয়। আমরা সবাই বলি না যে একটা ক্লায়েন্ট পাওয়াটা ডিফিকাল্ট, বাট দ্বিতীয়টা অতটা ডিফিকাল্ট হয় না, কারণ একটা কনফিডেন্স আছে। এবং কনফিডেন্স আছে ওই লোকেশনটাকে আপনি টার্গেট করেন যে লোকেশনে আপনি কাজটা পেয়েছেন। তো দেখেন আমরা কি বললাম, জব বললাম, আমরা বললাম জব। এরপর লিঙ্কডইনের বিষয়টা আমরা পোর্টফোলিওতে কাজে লাগানোর ট্রাই করলাম। যদি পোর্টফোলিও পেইড ডোমেন হোস্টিং যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি বললাম যে এটাকে আসলে আমরা কিছু যে ডোমেনগুলো বেসিন রাখছিলাম ওই জায়গাগুলোতে করলাম। ওকে, এখন ফাইবারটা, একটা ফাইবারে নতুন অ্যাকাউন্টে ভাই 4টা গিগ দেওয়া যায়, 4টা গিগ দেওয়া যায়। এই গিগটা রিসার্চ করে লিখতে দিতে হয়তো আপনি একটা মাস সময় নিয়ে নেন। যদি একটা মাস সময় নেন, তারপরে প্রতিদিন তো আর ফাইবার 2 ঘন্টা সময় দেওয়া লাগবে না, কখনোই না। সময় কখন দেবেন, যখন 15 দিন মনিটর করবেন, দেখবেন যে আসলে ভাই এই গিগগুলো তো আসলে ভালো হয়নি, তখন আপনি এটা সময় বেছে নেবেন, বের করে আপনি রিসার্চ করবেন। এই প্ল্যাটফর্মগুলো, ফাইবারগুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তো সময় দিই না আমরা কেউ, দিই কখনো দিই না। আমরা দিই সময় কোথায়, হোয়াটসঅ্যাপে, আমরা দিই সময় কোথায় ফেসবুকে মানুষকে মেসেজ করার জন্য, আমরা দিই কোথায় ইমেলে মানুষকে মেসেজ করার জন্য, ইনস্টাগ্রামকে ফলো দিয়ে প্রোফাইলটা গ্রোথ করার জন্য, এবং কন্টেন্টে। তো এই পাশাপাশি এই জিনিসগুলো যখন কন্টিনিউয়াস প্রসেসে রাখবেন, তখন আসলে মার্কেটিংটা সহজ হবে। যদিও ভিডিওতে রিপন ভাই আছে, ওনাকে গাইড করার জন্য ভিডিও করা, তারপরে ভিডিওটা সকলের জন্য উন্মুক্ত থাকলো, সবাই দেখবেন আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।